শালুক নিজের ফাইলপত্র সব শক্ত করে ধরে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুটা সামনে এগোতেই আদনান পিছু নিল তার। শালুক দ্রুত পায়ে হাঁটতে লাগলো, কিন্তু আদনানের সাথে পেরে উঠল না। আদনান এগিয়ে এসে শালুকের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক জবাব দিল না। আদনান আবারও জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। আদনানের এবার রাগ উঠে গেল। শালুকের হাত টেনে ধরে বলল, বাপ দেখাচ্ছিস আমাকে? কথা বলছি কানে যাচ্ছে না? শালুক টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? ইপটিজিং করতে চলে আসেন। আদনানের ভীষণ হাসি পেল। হেসে দিয়ে বলল, আমাকে তুই চিনতে পারছিস না মনে হয়? এরকম করছিস কেন? আমার উপর রেগে আছিস? শালুক বলল, আপনি আমার কেউ হন? আপনাকে আমি চিনি। আপনার উপর রাগ করার প্রশ্ন কেন আসে তাহলে? আদনান শালুককে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে শালুক, এরকম কিছু হবে আমি কখনো ভাবিনি। আমি তোকে কিছুতেই হারাতে চাইনি শালুক। কেউ না জানুক, আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি। শালুকের ভীষণ ঘেন্না লাগলো শুনে। কেমন সারা শরীর ঘিনঘিন করে উঠছে ওর আদনানের মুখের ভালোবাসার কথা শুনে। রাস্তার উপর একদলা থুতু ছুঁড়ে ফেলে বলল, আপনি আর ভালোবাসা দুটোই বিপরীতমুখী। আপনার সাথে অন্তত ভালোবাসা শব্দ যায় না। আপনি একটা মারাত্মক লেভেলের অসভ্য ইতর স্বভাবের লোক। আদনান ব্যথিত চোখে তাকিয়ে বলল, সবাই আমাকে ভুল বুঝুক, আমার কোনো কষ্ট নেই তাতে, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। আমার কথাটা শোন আগে, তারপর বুঝবি আমি কেন এরকম করতে বাধ্য হয়েছি। শালুকের বিরক্ত লাগলো। ভেবেছে বাড়িতে গিয়ে ধ্রুবকে কল দিয়ে জানাবে তার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। কিন্তু এখন আদনান যা শুরু করেছে, তাড়াতাড়ি বাড়িতে যাবার উপায় নেই। আদনান শালুকের হাত টেনে ধরে বলল, তোর এই হাতটা আমার হাতে রাখতে চেয়েছি আজীবন আমি, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। তোকে আমি কতটা চাই শালুক তুই জানিস না, কেউ বুঝবে না সেটা। শালুক হাঁটা শুরু করলো। আদনান মন খারাপ করে শালুকের পিছু নিল। সুযোগ খুঁজে রাস্তায় কাউকে না পেয়ে শালুকের হাত টেনে ধরে পিছন ফিরিয়ে কোমর চেপে ধরে বলল, একটা বার আমার কথা শোন শালুক, তারপর আমার সাথে এরকম রাগ করিস। ধ্রুবর কারণেই আমাকে এইসব করতে হয়েছে, আমি বাধ্য হয়ে এরকম কাজ করেছি। শালুকের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল আদনানের এই অসভ্যতা দেখে। কষে একটা থাপ্পড় বসালো আদনানের বাম গালে। তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবি না তুই। আমার চরিত্রে তুই দাগ লাগানোর চেষ্টা করেছিস। আমাকে সবার কাছে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করেছিস। আল্লাহ সহায় ছিল বলে আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে। কোনো দিন যদি আবারও আমার সাথে কথা বলারও চেষ্টা করিস, আজ এক গালে থাপ্পড় মেরেছি, পরের বার আর আমার হাতের থাপ্পড় না। তোকে সাহায্য করার জন্য আমার হাজবেন্ড ধ্রুবই যথেষ্ট। তোর মতো নর্দমার কীটকে সে খুব ভালো করে সাহায্য করতে জানে। আর ধ্রুব নামে একটা কথাও বলার চেষ্টা করবি না। ওর নাম উচ্চারণ করার যোগ্যতাও তোর নেই। শালুক আর থামল না, দৌড়ে বাড়ির দিকে গেল। আদনান ঠায় দাঁড়িয়ে রইল সেখানে হতবিম্ব হয়ে। শালুক তাকে থাপ্পড় দিয়েছে, তাকে তুই করে কথা বলেছে। সব কেমন অবিশ্বাস্য লাগছে আদনানের কাছে। এ কি সেই শালুক, নরম কোমল প্রাণ? সেই শালুক কোথায় আজ? এ তো স্বয়ং বিদ্যুৎসী নারী। এই কোমল হাত কখনো কাউকে আঘাত করতে পারে, তা কখনো ভেবেছে আদনান? ধ্রুবর জন্য আজ শালুকের হাতে থাপ্পড়ও খেলো আদনান। মাথা বো বো করে ঘুরতে লাগলো আদনানের। শালুক বাড়িতে এসে হাঁপাতে লাগলো। বাকিটা পথ আর সে দৌড় বন্ধ করেনি। আদিবা বেগম এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? শালুক পানি খেয়ে বলল, কিছু না চাচি, দ্রুত পায়ে হেঁটে এসেছি তো তাই। আদিবা বেগম আর কিছু না জিজ্ঞেস করে বললেন, যা কাপড় পাল্টে আয়, আমি বাদ বাড়ছি। শালুক নিজের রুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে গোসল করে নিল। গোসল করতে গিয়ে শালুকের মনে হলো তার সারা শরীর আদনানের ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে যেন। বাথরুমের ঝর্ণার পানির সাথে গড়িয়ে পড়ল শালুকের কয়েক ফোঁটা অশ্রুজল। শালুক জানে সারা পৃথিবীর সাবান দিয়ে ধুয়েও এই ছোঁয়া মুছতে পারবে না। ধ্রুবর ভালোবাসার ছোঁয়া পেলেই এই অপবিত্র ছোঁয়া বিলীন হয়ে যাবে দেহ থেকে। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ধ্রুবকে ভীষণ মনে পড়তে লাগলো। কি করেছে এখন ধ্রুব? শালুকের কথা কি তার মনে পড়ছে? সেও কি শালুকের মতো বিরহে পড়ছে? গোসল করে শালুক একটা হলুদ জামা পরে নিল। ধ্রুব গতকাল নামাজ পড়তে বের হয়ে শালুকের জন্য অনেক কিছু কিনে দিয়েছে। শালুক এখনো সবগুলো ব্যাগ খুলেও দেখেনি। জামা কাপড়ের ব্যাগ খুলতেই দেখলো উপরে এই জামাটা। শালুক জানে এটাও ধ্রুব গতকাল কিনে এনেছে। ব্যাগ দুটো খুললে
আরো অনেক কিছু দেখা যাবে। শালুক ঠিক করলো এগুলো এখন খুলবে না, রাতে একা একা সব খুলে দেখবে। হলুদ সাদা জামা পরে শালুক নিচে নামতে আদনানের মুখোমুখি হলো। পাশ কাটিয়ে শালুক চলে গেল। আদনান পিছন ফিরে তাকালো আবারও শালুকের দিকে। শালুক আগের চাইতে বেশ সুন্দরী হয়েছে। গায়ের রং আরো উজ্জ্বল হয়েছে। বেঁচা চুলগুলো বেয়ে পানি পড়ছে। কি সুন্দর সেই দৃশ্য! ধ্রুবর কপালের কথা ভেবে আদনানের আরো ঈর্ষা হলো। প্রতিদিন ধ্রুব শালুকের এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে জলে পুড়ে ছাই হয়ে যায় নিশ্চয়ই ধ্রুব তখন। আদনান নিজেই তো এই সামান্য আদনান নিজে এই তো সামান্য এইটুকুতে দগ্ধ হয়ে যাচ্ছে, তাহলে ধ্রুব কি করে? শালুক তো তার স্ত্রী। পর মুহূর্তে লজ্জা পেল আদনান। নিজেকে নিজে সামলে নিজের রুমে চলে গেল। খেতে বসে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুবও খেতে বসেছে। শালুক জিজ্ঞেস করলো, কি দিয়ে খাচ্ছেন আপনি? ধ্রুব সামনে রাখা ডাল আর সবজির দিকে তাকিয়ে বলল, আমার প্রিয় তরকারি দিয়েই খাচ্ছি শালুক, তুমি? শালুক বলল, ইলিশ মাছের ডিম, কষা মাংস, ডাল। আপনার কথা ভীষণ মনে পড়ছে। কষা মাংস না আপনার ভীষণ প্রিয়? এই খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না আপনাকে ছাড়া। ধ্রুব হাসলো। ধ্রুবর হাসির শব্দ হয় না। ঠোঁট টিপে কি সুন্দর করে হাসে সে। তবুও শালুক বুঝতে পারলো ধ্রুব হাসছে। ধ্রুব বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী না শালুক? আমার 50% তুমি। তুমি খেলেই আমার মন ভরে যাবে। সবকিছুতে পেট ভরতে হয় না। মন ভরলেই মানুষ যে সুখ পায় সেই সুখ পেট ভরে খেলেও পাওয়া যায় না। এই যে তুমি আমার কথা ভাবছো, খেতে গিয়ে আমাকে মনে করছো, এর চাইতে সুখের কথা আমার জন্য দ্বিতীয় কিছু নেই শালুক। শালুক মলিন হাসলো। তারপর বলল, আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে জানেন। একটা ওয়ার্ডও কারোর থেকে দেখে লিখতে হয়নি। সবই কমনই এসেছে। ধ্রুব খুশি হয়ে গেল শুনে। শুকরিয়া আদায় করলে বলল, আল্লাহ চাইতো যেন তোর সব পরীক্ষা এরকম ভালো হয়। শালুক বলল, আপনি যে হঠাৎ করেই আমাকে তুমি করে বলছেন বুঝতে পারছেন? ধ্রুব হেসে ফেলল। সে ইচ্ছে করেই শালুককে তুমি করে বলছে। রাতে সবার সামনে শালুককে তুই করে বললে সবাই ভাবতো হয়তো ওরা এখনো কেউ কাউকে ওভাবে মেনে নেয়নি। একবার তুমি বলার পর আর তুই বলতে ইচ্ছে করছে না। ধ্রুব কল কেটে দিল। শালুক খেয়ে শাপলার কাছে গেল। তারপর শাপলা কাছে আদনানের ব্যাপারটা শেয়ার করলো। শাপলা অবাক হলো আদনানের এই বহুরূপ দেখে। এই লোকটা কি পাগল নাকি? এই আশাকে বিয়ে করতে চাচ্ছে, আবার শালুককে বলছে ভালোবাসে। মাথা কি এলোমেলো হয়ে গেছে আশাকে হারিয়ে? শাপলা ঠিক করলো এসব ধ্রুব ভাইকে জানাবে সে, শালুকের অজান্তে। নয়তো আদনান পরে যদি আরো সমস্যা করে।